জানেন কি? ঈর্ষা আমাদের অনেক ভালো সম্ভাবনাকে ধ্বংস করে। প্রতিযোগিতাই হতে পারে আমাদের শক্তি। আমরা প্রায়শই দেখতে পাই একজন সফল হলে অন্যরা ঈর্ষা করে। অন্যের উন্নতিতে ভালো লাগে না। এই ঈর্ষা শুধু আমাদের মনের শান্তি নষ্ট করে না, বরং আমাদের সামগ্রিক উন্নতির পথেও বাধা দেয়। কেউ যখন ভালো কিছু করে, সেটাকে উৎসাহ না দিয়ে, "তুই এটা করলি কিভাবে? তোর পেছনে কি কিছু আছে? ওর মতো কখনো হতে পারবি না।" এমন কথা শুনতে হয়। কিন্তু প্রকৃত প্রতিযোগিতা আমাদেরকে আরো ভালো বানায়। যখন আমরা অন্যকে দেখে অনুপ্রাণিত হই, তার থেকে শেখার চেষ্টা করি। আর এই শিক্ষাই হতে পারে আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি। প্রতিযোগিতা মানেই ঈর্ষা নয়। প্রতিযোগিতা মানেই নিজেকে উন্নত করার প্রচেষ্টা। সুস্থ প্রতিযোগিতা নিয়ে এগুলে আমরা একসাথে সাফল্যের পথে এগিয়ে যেতে পারি। আমাদের আশেপাশে তাকালে দেখতে পাই একই ক্যাটাগরির অনেক দোকান। সবাই টিকে আছে দিব্যি, একে অন্যের জায়গা নষ্ট না করে। এটাই হলো সুস্থ প্রতিযোগিতা, যেখানে গ্রাহক পায় সেরাটা বেছে নেওয়ার সুযোগ, ভালো মান, ভালো মূল্য, ভালো সেবা। প্রতিযোগিতা মানেই কেউ কারো থেকে রিজিক ছিনিয়ে নেওয়া নয়, কারণ আল্লাহ প্রত্যেকের জন্য রিজিক নির্ধারণ করেছেন, যা চাইলেই অন্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মতো জিনিস নয়। তাই আসুন আমরা সবাই প্রতিযোগিতাকে গায়ে না মেখে বরং এটাকে শক্তি ও সুযোগ হিসেবে গ্রহণ করি। নিজের দক্ষতা বাড়াই, আরও ভালো কিছু করার জন্য চেষ্টারত থাকি। আজ থেকে চলুন ঈর্ষাকে বিদায় জানাই। অন্যের সাফল্যে খুশি হই, তার থেকে শেখার মনোভাব রাখি। নিজের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করি। আরও বেশি শিখি, আরও বেশি ভালো হই। আমাদের মনের এই ইতিবাচক পরিবর্তনই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। আমাদের মনে রাখতে হবে সুস্থ প্রতিযোগিতা আমাদের শক্তি। ঈর্ষা শুধু অন্ধকারের ছায়া। কথা বলতে বলতেই আমার কেক ডেকোরেশন করা শেষ হয়ে গেল। কেকটা ছিল ড্রাগন ফ্রুটস ফ্লেভারের এবং ড্রাগন ফ্রুটস দিয়ে ডেকোরেশন করা ছোট্ট কিউট একটা কেক। কেকটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। কেকটা যারা টেস্ট করেছে তারা সবাই বলেছে তাদের কাছে খুবই ভালো লেগেছে। ঘরের ভেতর লাইটের আলো খুব একটা ভালো ছিল না, যার জন্য কেকের আসল সৌন্দর্যটা ফুটে উঠছে না। ড্রাগন ফলের হালকা পিঙ্ক একটা কালার এই কেকের মধ্যে এসেছিল, যা সানলাইটে সরাসরি দেখতে খুবই ভালো লাগছিল। কেকের প্রত্যেকটা লেয়ারেও কিন্তু ড্রাগন ফলের রসটা আমি ব্যবহার করেছি, যা দেখতে সুন্দর এবং খেতেও ভালো লাগছিল। কেকের কালারটা সানলাইটে এতক্ষণে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই কেকটার আসল কালারটা হলো এটা। হালকা পিঙ্ক একটা কালার। আমার কাছে তো কালারটা খুবই ভালো লাগছিল। আর্টিফিশিয়াল কোনো কালার ছিল না। ড্রাগন ফ্রুটস দেওয়াতে এই সুন্দর কালারটা এসেছিল। আমার কেকের ফাইনাল লুকটা আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে কমেন্টস করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।